আসসালামু আলাইকুম। আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো দই কাতলা। চলো তাহলে রেসিপি শুরু করি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো মিডিয়াম আঁচে আমাদের ভেজে নিতে হবে। মাছগুলো খুব বেশি কড়া ভাজা চলবে না, তাহলে খুব বেশি কড়া ভেজে নিলে মাছের মধ্যে গ্রেভিটা ঢুকবে না, আমাদের দই কাতলাটা খেতে তেমন একটা ভালো লাগবে না। তারপরে মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। তারপর ওই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন ফোড়ন হিসাবে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নগুলো যখন আমাদের হালকা ভাজা হয়ে যাবে আমি আগে থেকে পরিমাণ মতো পেঁয়াজ 2-4 কোয়া রসুন পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে কষতে হবে, পানি দেওয়া চলবে না। যখন পেঁয়াজ থেকে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুনটাও ভালো মতো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আঁচটা লো করে দিতে হবে। চলো একটা পেস্ট বানাই। তার জন্য একটা ছোট মিক্সিং জার নিলাম, অল্প কিছু কাজু নিয়ে নিলাম, পরিমাণ মতো পোস্ত নিয়ে নিলাম, হাফ চামচ মৌরি নিয়ে নিলাম, দিয়ে পানি দিলাম না, আগে শুকনো গুঁড়িয়ে নিলাম। শুকনো গুঁড়িয়ে নেবার পরে অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করলাম। তারপর দিয়ে দিলাম ওই পেস্টটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো মতো করে এবার কষতে হবে। এখানেও কিন্তু পানি দেওয়া চলবে না, মিডিয়াম আঁচে কষতে হবে। 5 থেকে 7 মিনিট কষতে কষতে দেখতে পাবে কাঁচা গন্ধটাও চলে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে যাচ্ছে, কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে। দেখো তেল ছেড়ে যাচ্ছে। তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দইটা দেবার সঙ্গে সঙ্গে আমাদের নাড়তে হবে, না হলে তরকারিটা কেটে যেতে পারে। খুব ভালোভাবে যখন দইটা মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়োটাও ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে উষ্ণ গরম পানি। আমার মতে বলে তরকারিতে উষ্ণ গরম পানি দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, তবে নর্মাল পানি দিলেও চলবে। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো দেবার পরে আস্তে করে নাড়তে হবে, কারণ মাছগুলো হালকা ভাজা আছে, খুব বেশি জোরে নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। তারপর লো আঁচে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমাদের তরকারিটা রান্না করতে দিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে আমাকে লাইক করবে, কমেন্ট করবে। আর তোমরা আমাকে লাইক করছো, কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে ফলো করবে। দেখো ডেকোরেশনের জন্য অল্প একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, এটা দিলেও চলবে না দিলেও চলবে, দেখতে সৌন্দর্যের জন্য দিয়েছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।